অন্যায়, এটা রীতিমতো অন্যায়। ওরা খুব ভালো করে জানে যে আমরা কেউ ট্রাক্টর চালাইতে পারি না। ছোট বাবু, এইবার কি হইব? সব কিছু যাই না শুই না এইভাবে এই প্রতিযোগিতায় নামন, এ তো হাড়ি কাঠে গলা দাওনের সমান। কি হইব ছোট বাবু? মোহন জেঠু, আপনি ট্রাক্টর চালাতে পারেন? আপনি দাদা, আপনি ট্রাক্টর চালাতে পারেন? না ছোট বাবু, দুবেলা পেটের ভাত জোটাতে পারি না আমরা। পয়সা কোথায় যে ট্রাক্টর কিনবো? পরম, এতটা হেল্পলেস আমি জীবনে ফিল করিনি। কি করি বলতো? শুন উদয়, স্টাডি হ। একটা না একটা উপায় আমরা নিশ্চয়ই বার করবো। একটাই জিনিস যেটা ওদের কোমর ভেঙে দেবে, সেটা হলো ট্রাক্টর প্রতিযোগিতা। ম্যাডামের বুদ্ধির কিন্তু তারিফ করতে হয়। সে আর বলতে। এটা অন্যায় মোড়ল কাকা, এটা অন্যায়। প্রতিযোগিতা সমানে সমানে হওয়ার কথা ছিল। হ্যাঁ, তোমরা খুব ভালো করে জানো যে আমরা কেউ ট্রাক্টর চালাইতে পারি না। এই প্রতিযোগিতা তুমি বাতিল করো। এটা মগের মূল্য নাকি? হ্যাঁ, কোনো কিন্তু নয়। এই যে কি শর্তটা কইয়ে দেন। ভুলিয়া গেলে আর একবার মনে করাইয়া দিচ্ছি। শর্ত ছিল যে প্রতিযোগিতার দিন, প্রতিযোগিতার বিষয়টা আমরা ঠিক করব, তোরা না। আচ্ছা, কোনো চাপের ব্যাপার আছে নাকি এখানে? না, নো চাপ স্যার, নো চাপ। তাহলে কি নিয়ে বচসা হচ্ছে ওখানে? আসলে কি হয়েছে বলেন তো? ঢাল নেই, তরোয়াল নেই, নিদিরাম সাদ্দা। ওসব নিয়ে একদম ভাববেন না স্যার। ওরা নিজেদের মধ্যে একটু ঝগড়াঝাটি করছে আর কি। আপনি শান্তিতে বসুন। রিমলি, এই রিমলি, এইবার বুঝছস কেন তোরে বারণ করছিলাম? এইবার আমরা খামু কি সর্বনাশ হইল। সারা বছর বিনা পয়সায় মুনুষ খাটা, সর্বনাশ হয়ে গেল। আমরা বোধহয় ওদের সাহায্য করতে গিয়ে অনেক বড় ক্ষতি করে ফেললাম। চলো না, সবাই মিললে আমরা মোড়ল মহাজনদের হাতে পা ধরে কমা যাই। চলো সবাই, চলো। একটু খারাপ, আমাকে ছোট বাবুর ভরসা করো। উনি আমাদের এই বিপদ থেকে নিশ্চয়ই উদ্ধার করবে। আমরা তো প্রতিযোগিতায় নামনের আগেই হাইরা এতগুলার বছর ধইরা তো এত অত্যাচার, এত অপমান সহ্য কইরা বাইসা আছেন। আর কয়টা দিন না হয় সবুর করেন। সময় বইয়া যাইতে আছে। আমি গ্রামবাসীদের অনুরোধ করব, তাদের মনোনীত প্রতিনিধিরে পাঠাইয়া এই প্রতিযোগিতা শুরু করা হোক। আমাকে মহামান্য জেলা শাসক তার অমূল্য সময় নষ্ট করে আইজ এখানে আইছে। এইভাবে তারে অপেক্ষা করানো উচিত আমাদের না। কিন্তু উচিত বা অনুচিত হিসাব করার আগে আপনারা এটা বিচার করুন যে গরিব গ্রামবাসীদের সাথে আপনারা যেটা করছেন সেটা কত বড় অন্যায়। মানছি, এই প্রতিযোগিতার বিষয়টা আপনাদেরই ঠিক করার কথা ছিল, কিন্তু আপনারা যে প্রতিযোগিতার আয়োজন করেছেন এ তো এক অসম প্রতিযোগিতার আয়োজন। এই প্রতিযোগিতা হতেই পারে না।
অনুচিত মানে? কাল তো আপনিই বলেছিলেন যে ওরা আমরা সব নাকি সমান সমান। হ্যাঁ, সেটা আমি আজও বলছি। তবে এই কম্পিটিশনের বিষয়টা, এই যে ট্র্যাক্টর চালানো, এটা তো হতে পারে না। ওরা তো ট্র্যাক্টর চালাতেই পারে না, তাহলে তো এই গোটা কম্পিটিশনটাই ডিসকোয়ালিফাইড হয়ে যায়, তাই না? মানে প্রতিযোগী দুই দলের মধ্যে যদি একটা দল পার্টিসিপেট না করতে পারে, তাহলে তাহলে কম্পিটিশনের মানে কি? সে যাই হোক, ট্রাক্টর ওদেরকেই চালাতে হবে। এইভাবে সোজা আঙুলে ঘি উঠবে না, মনে হচ্ছে আমাকে আঙুল বাঁকাতেই হবে। বেশ, তাই হবে, কিন্তু এই গরিব গ্রামবাসীদের হয়ে আমি ট্রাক্টর চালাবো। অসম্ভব উদয়বাবু, আপনি কিন্তু এ গায়ের লোক না, তাই আপনি ট্রাক্টর চালাতে পারবেন না। ট্রাক্টর ওদেরকেই চালাতে হবে। নিজেদের অধিকার রক্ষার লড়াই ওরাই শুরু করেছিল উদয়বাবু, আপনি নন। তাই প্রতিযোগিতায় ওদেরকেই অংশগ্রহণ করতে হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন ম্যাডাম। এতক্ষণে নিশ্চয়ই হার স্বীকার করে নিয়েছে ওরা। ওদের সব কাটাকে পা ধরে ক্ষমা চাওয়াবেন মোড়ল মশাই। হ্যাঁ সে তো করবই ম্যাডাম। আসলে হয়েছে কি, এখানে উদয়বাবু আবার না ওই গ্রামের মানুষদের সাথে রক্ষা দাঁড়াইছে আর কি। রুখে দাঁড়িয়েছে মানে? কি করছে উদয়? উদয়বাবু কইছে ওই গ্রামবাসীদের হইয়া নাকি উনি ট্রাক্টরটা চালাইবেন। আমরা যদিও ওনার ওই প্রস্তাবটারে খারিজ করে দিছি ম্যাডাম, এখনো বোঝা যাইতেছে না ব্যাপারটা ঠিক কি হইতে যাইতেছে আর কি। বোঝা যাচ্ছে না মানেটা কি? আপনারা আছেন কি করতে সেটাই তো আমি বুঝতে পারছি না। সবাই মিলে ওকে বোঝান, ওকে আটকান। কোনো অবস্থাতেই উদয় যেন ট্রাক্টর চালাতে না পারে, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। আর সেই মতো বন্দোবস্ত করবেন। ও না চালাতে পারলে আমার তো মনে হয় না মুরাদিডাঙ্গায় এমন কেউ আছে যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। না না, তা নেই। বেশ, এবার ফোনটা অন রেখে ওখানে গিয়ে কথা বলুন উদয়ের সঙ্গে। আমি শুনতে চাই উদয় কি বলছে। আচ্ছা ম্যাডাম, আমি শোনাইতেছি, দাঁড়ান। গাড়ি বাবু, এমন বিষয় বাঁচছে, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আপনি যা কিছু করেন না কেন, ওরা কিছু না কিছু কইরা খারিজ করে দিবে। দেখো তো, ওরা লজিক্যালি কিন্তু একদম ঠিক কথা বলছে। আর কোনো রাস্তা নেই, এবার তোকেই একটা রাস্তা বের করতে হবে। আচ্ছা, কি প্রবলেম আমাকে একটু খুলে বলুন তো আপনারা। প্রবলেম? কিসের প্রবলেম? নো প্রবলেম স্যার, কিচ্ছু প্রবলেম নাই। প্রবলেম যদি না থাকে তাহলে গ্রামের লোকেরা পার্টিসিপেট করছে না কেন? স্যার, আপনার সাথে একটু কথা বলার ছিল। হ্যাঁ বলুন। নমস্কার, আমি উদয় মুখার্জি। নমস্কার। আমাদের বাড়ির নাট মন্দিরে ঢোকার অধিকার নেই কম্পিটিশন। এখানে সিনিয়র মানুষদের কথা রাখার জন্য আমি কম্পিটিশনে রাজিও হয়েছিলাম। তবে ওরা যে এরকম হঠাৎ করে না জানিয়ে ট্র্যাক্টর চালানোর বিষয়টা কম্পিটিশনের মধ্যে ইনক্লুড করেছে, এটা তো একটা ভুল। মানে এদের কারোর কাছে ট্র্যাক্টর নেই,
এই গ্রামবাসীরা লাঙল টেনে কষ্ট করে চাষ করে, তো তাদের এই কম্পিটিশনে নামানোটাই তো একটা অন্যায়, তাই না? না, আমাকে একটু বুঝিয়ে বলুন, আপনি কি এই কম্পিটিশনটা বন্ধ করার প্রস্তাব দিচ্ছেন? না মানে তাই যদি হয় ছোট বাবু, তাহলে আপনাকে মেনে নিতে হবে যে আমাদের আর ওদের অধিকার সমান না। ওরা যা ছিল তাই থাকবে না। এই প্রতিযোগিতায় আমরা অংশ নেব এবং প্রতিযোগিতার বিষয়ও একই থাকবে, কিন্তু কিন্তুটা আবার কি? স্যার, আপনাকে একটা ছোট্ট ফেভার করতে হবে। বলুন। যেহেতু এই গ্রামবাসীরা ট্র্যাক্টর চালাতে পারে না, তাই আমাকে তাদের পাশে বসতে দিতে হবে। মানে ওরাই ট্র্যাক্টর চালাবে, আমি জাস্ট পাশে বসে থাকবো। হ্যালো হ্যালো হ্যালো, কয়েন ম্যাডাম, আমি সব শুনেছি। আপনারা উদয়ের এই প্রস্তাবে রাজি হয়ে যান, না হলে ওরা ব্যাক আউট করবে, আর প্রতিযোগিতা বানচাল হলে আমাদের লাভের লাভ কিছুই হবে না। কিন্তু ম্যাডাম, ওই উদয় দাদাবাবু তো কইতাছে যে ট্র্যাক্টরের পাশে বসবে। হ্যাঁ, তো বসবে বলেছে, চালাবে তো আর বলেনি। আপনার কি মনে হয় যারা জন্মে ট্র্যাক্টর চালায়নি তারা উদয়ের পাশে বসে আছে বলেই রেস করে ট্র্যাক্টর চালিয়ে জিতে যাবে? বুঝছি বুঝছি ম্যাডাম, আমি দেখতেছি। না 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 না, ডক্টর যখন চালাচ্ছেন না তখন পাশে বসা যাবে না, কোন রকম জালিয়াতি হতে দেওয়া যাবে না। ডোন্ট মিসবিহেভ। আমি কোনোটাই দেব না। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, এই ছোটবাবু যদি স্টিয়ারিং এ হাত না দেয় তাহলে ট্র্যাক্টর চালাইব কে? গাড়ি বাবু করতে কি চাইছেন? তুমি যেটা করতে চেয়েছিলে দাদা, যেভাবে তুমি মুরাদিডাঙ্গার মানুষজনের পাশে দাঁড়িয়ে ওদের কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায় দুরাচারীদের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলে, সেটা আজ তোমার ছেলে উদয় করছে। ও দাদা, তুমি যেখানেই থেকো সেখান থেকে উদয়কে 2 হাত ভরে আশীর্বাদ করো। গাড়ি বাবু, আপনি না হয় পাশে বইলেন, কিন্তু ওই ট্রাক্টরটা চালাইব কে? এনিওয়ান, আপনারা ডিসাইড করুন আপনাদের মধ্যে কে ট্র্যাক্টর চালাবে। হারান কাকা, ও হারান কাকা, তুমি চলো না, তুমি চালাও ট্রাক্টরটা, তুমি পারবা। আমি? না না না, এ গুরুদায় ভার। যদি যদি প্রতিযোগিতায় হাইরা যাই তাহলে আমি আমারে ক্ষমা করতে পারব না রে মা। না না। কি হয়েছে জনাদা, তুমি হাঁপাচ্ছ কেন? ওদিকে বড্ড ঝামেলা লেগে গেছে। কি হয়েছে? মোড়লরা ট্রাক্টর নিয়ে এসেছে চাষিদের সঙ্গে রেস করাবে বলে। হ্যাঁ গো, কিন্তু মুরাদিডাঙ্গা চাষিরা তো ট্রাক্টর ইউজ করে না, ওরা তো লাঙল দিয়ে চাষ করে। সেখানেই তো আসল মজাটা গো। আমি জানতাম এই মোড়ল মহাজনরা এরকমই কিছু একটা করবে। জানি না এর কোনো সোরা হবে কিনা। তা তো সবটাই জানো ঠাকুর। আজকে আমাদের উদয় কত বড় পরীক্ষা, এই পরীক্ষায় ওকে মাথা উঁচু করে পাশ করতেই হবে। সহায় থেকো ঠাকুর, সহায় থেকো। রিমলি,
দিন অবধি তো গায়ের সব চাইতে কঠিন কাজগুলান তুই সকলের আগে করছস, তাই না? তাই এইটা পারবি না কেন? তুই করবি, যা। সে কি কম আমি আমি ট্রাক্টরে কি বুঝি যে আমি চালামু? কেন দেবা মাস্টার যখন প্রথম ট্রাক্টর কিনে আনলো তুই তো ছোটবেলায় তার সাথে চালানোর সময় বসতিস। মোহন জেঠু, তখন আমি অনেক ছোট ছিলাম, আমার সেই সব কিছু মনেও নাই এখন। তাছাড়া বাবা চইলা যাওয়ার পর ঠিকা তো ওই ট্রাক্টর আর হাত দিয়াও দেখি নাই। তাছাড়া আমি আমি মাইয়া মানুষ মোহন জেঠু, মাইয়া মানুষ হয়ে কেউ ট্রাক্টর চালায় নাকি? এ কি রেমলি, কাজে আবার ছেলে মেয়ে হয় নাকি? কাজ তো কাজ হয়। তাছাড়া আমি জানতাম তুমি সবাইকে সমান নজরে দেখো। আমি দেখি গাড়ি বাবু, কিন্তু এই কামটা আমি করতে পারব না, আপনি আমায় ক্ষমা করেন। রিমলি, পারবি না যদি তাহলে কাল হ্যাঁ করিসলি কেন? কাল তো আমাকে সকলের সামনে খুব বড় বড় কথা বলি। আমরা যদি কেউ তোর সঙ্গে না থাকি তুই একাই নাকি প্রতিযোগিতা জিতবি? আইস তোর কি হইল রে মা? মুখ তোলো রেমলি, তাকাও আমার দিকে। আমি জানি পারলে একমাত্র তুমি পারবে রিমলি। এই ব্যাপারটা নিয়ে আমি কনফিডেন্ট। আমার উপর ভরসা করো তো। ব্যাস, তাহলেই হবে। আমি যেটা বলবো সেটা শুধু ফলো করো। এসো আমার সাথে। All the best! মরদগুলো সাহসে গুলো না শেষে কিনা মেয়েটাকে বাড়ালো। পল্টু, যা তো একেবারে গুড়াইয়া দিয়ে আয় তো, যা। নো চাপ। আসিফ প্লিজ। ওইটা দেখছো, ওটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট। মানে ওখানে যে আগে যাবে সে জিতবে। গাড়ি বাবু, এটা কি দৌড় প্রতিযোগিতা নাকি যে আমি এক ছুটে ওইখানে চলে যাবো? ট্রাক্টর কি করে চালাইতে হয় আমি তো কিছুই জানি না। তুমি চিন্তা করো না, আমি শুধু যেটা বলবো সেটা ফলো করো। আচ্ছা, এইটা হচ্ছে স্টিয়ারিং, ওকে? এটা যখন যেভাবে ঘোরাতে বলবো সেরকম ভাবে ঘোরাবে। এটা হচ্ছে গিয়ার, এটা উপরের দিকে দিলে স্পিড বাড়বে, আর যদি নিচের দিকে নামাও তাহলে স্পিড কমবে। এইটা হচ্ছে ব্রেক, আর ওইটা হচ্ছে ক্লাচ, ওইটা হচ্ছে তোমার অ্যাক্সিলারেটর।
সোনা কি করতে হবে মনে আছে তো? নো চাপ বাবা, এবার আর তোমার পল্টু সারাসাট কোনো ভুল করবে না। আশীর্বাদ প্লিজ। আমাদের কাঁধে কিন্তু এতগুলো মানুষের ভবিষ্যতের দায়িত্ব।